মনটা যদি হইত পুবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। মনটা যদি হইত পুবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। মনের মিনার তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। সূরা নিসা থেকে 58, 59, 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কোন সূরা বলেন তো? সূরা নিসা। আওয়াজ করতে হবে, রাজি আছেন? একটা হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কি সুবহানাল্লাহ বলতে বললে বলবেন না এমনি বলবেন? আল্লাহর হাবিব বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে গেলে আপনার মন খারাপ? সবাইকে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে আপনার মন খারাপ? তাহলে সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা আবা, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে এমন ব্যক্তিও কি সমাজে আছে? আছে? আপনারা কেউ অস্বীকার করেন জান্নাতে যেতে, যে জান্নাতে আমি যাব না বাবা? আছেন নাকি কেউ? আমার এলাকায় একজন লোক আছে, উনি বলেন যে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে কে যাবে? উনি এলাকার বিখ্যাত সুদখোর। কি খোর? আপনাদের এলাকায় সুদখোর আছে? তো উনি বলেন সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নাম আল্লাহ তৈরি করছে, সেখানে কে যাবে? তা আমি সেখানে যাব, যাই জাহান্নামের সর্দার হব। বলেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? উনি জাহান্নামের কি হবে? সর্দার। আপনারাও কেউ আছেন নাকি সর্দার হওয়ার? আছেন? আল্লাহর হাবিব বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা আবা, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা ছাড়া।
সাহাবীরা জিজ্ঞেস করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা, জান্নাতে যেতে অস্বীকার করে এমন ব্যক্তিও কি আমাদের মাঝে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন জান্নাতে যেতে অস্বীকার করে তারা কারা? জানার ইচ্ছা আছে কারা জান্নাতে যেতে অস্বীকার করে? ইচ্ছা আছে আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, আমি রাসূলকে যারা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছে, তায়াত করেছে, আমি রাসূলুল্লাহর আনুগত্য যারা করেছে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন, আমি রাসূলুল্লাহকে যারা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছে, তায়াত করেছে, মেনেছে, অনুসরণ করেছে, মূলত তারা জান্নাতে যাবে। ওয়ামান আসনি ফাকাদ আবা, আমি রসুলকে যারা অগ্রাহ্য করে, অমান্য করে, আমি রাসূলুল্লাহর আনুগত্য যারা করে না, অনুসরণ করে না, মূলত তারাই জান্নাতে যেতে অস্বীকার করে। রাসূলুল্লাহকে মানে না পুঙ্খানুপুঙ্খ, এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? আছে না নেই? রাসূলুল্লাহর একটা সুন্নত মানলে আরেকটা মানি না আমরা। সামান্য রাস্তার ডান সাইড দিয়ে চলা, এটা ইসলামে আছে না নেই? ইসলামের একটা বিধান হলো রাস্তার ডান সাইড দিয়ে চলা। আপনি তাবলিগ জামাতে, বিশ্ব ইজতেমায় যখন যাবেন, আমার প্রিয় মুসল্লি ভাইরা লাঠি নিয়ে রাস্তার সাইড দিয়ে যায় আর বলে, ভাই জিকির ফিকিরে চলি, রাস্তার ডান দিয়ে চলি, বলে কি বলে না? অথচ আমরা ছোটবেলায় বই লেখাপড়া করেছি, আমাদেরকে রাস্তার কোন দিক দিয়ে চলতে হবে? কোন দিক দিয়ে? রাস্তার বাম সাইড দিয়ে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব ইজতেমায় আমরা শিখে আসলাম তাবলিগ জামাতের ভাইদের কাছ থেকে রাস্তার ডান সাইড দিয়ে চলা। নওগাঁ, রাজশাহী, এই মহা রোডে, বিশ্ব রোডে যদি আপনি এই রাস্তার ডান সাইড দিয়ে চলা সুন্নাত এটা পালন করতে যান, তাহলে আপনার জন্য আপনার এলাকার মাইকে মাইকিং দিতে হবে, মসজিদে অমুকের ছেলে অমুক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিকাল 3টায় জানাজা হবে তার নিজ বাসভবনে, ঠিক কিনা? আপনি সৌদি আরবে যান, রাস্তার ডান সাইড দিয়ে চলা। আমার অনেক ভাইরা আছেন সৌদি আরব থেকে ঘুরে এসেছেন, সেখানে ডাইভিং করেছিলেন, তারা বাংলাদেশে এসে রাস্তার বাম সাইড দিয়ে চলা এটা তাদের সাথে আর ম্যাচ করে না। আছে না নেই? আছে না? সামান্য রাস্তার ডান সাইড দিয়ে চলা সুন্নাত, এটা পালন করতে গেলে বাংলার জমিনে আপনি রোডে অ্যাক্সিডেন্টে মারা যাবেন কি যাবেন না? কথা বলেন। রাসূলুল্লাহর সুন্নত হলো আপনি খাবার খাবেন, পেটকে 3 ভাগে ভাগ করবেন। কত ভাগে? আপনারা জানেন না? 3 ভাগে আপনার পেটটাকে ভাগ করবেন। 1 ভাগ খাবার খাবেন, আরেক ভাগ পানি খাবেন, আরেকটি ভাগ খালি রাখতে হবে। এই সুন্নত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ঠিক কি না? আপনি যদি এই নিয়ম মাফিক খাবার খান, আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই প্রেশার, ওপেন হার্ট সার্জারি করা লাগবে না। কিন্তু আমরা মুসলমান জাতি খাবার পেলেই পাগল, ঠিক কিনা? রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক যদি আপনি খাবার খান পেটকে 3 ভাগ করে, আপনার কখনো বড় বড় অসুখ হবে না, আপনি অসুস্থ হবেন না। এরপরে পেশাব পায়খানায় যাবেন, তার একটা নিয়ম কানুন আছে না নেই? আছে না? পেশাব পায়খানায় কোন পা দিয়ে ঢুকতে হয়? ডান পা না বাম পা? বাম পা। বের হতে হয় কোন পা দিয়ে? ডান পা দিয়ে। সাথে সাথে দোয়া আছে ঢোকার সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রব্বুল আলামিন, তোমার কাছে শয়তান জিন থেকে পানাহ চাচ্ছি,
এই দোয়া পড়ে আমরা মূলত পেশাব পায়খানায় প্রবেশ করি। আবার যখন বের হই ডান পা দিয়ে গুফরানাকা রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করো, এই দোয়া পড়ে আমরা বের হই, ঠিক কি না? এই সমস্ত বিষয়গুলিতে আমরা সুন্নতের পাবন্দি করি, সুন্নত মানি, কারণ এইগুলা পালন করলে আমাদেরকে সওয়াব দিবেন যিনি, তিনি কে সওয়াব দিবেন? আমরা মসজিদে যখন আসি নামাজ কিভাবে পড়ব, কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে, কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত পড়তে হবে, এটা আমরা ফলো করি রাসূলুল্লাহর হাদিস থেকে, ঠিক কিনা? ঠিক কিনা? অথচ কপাল পরা মুসলমান আমরা, যখন আমরা মসজিদের বাহিরে আসি, ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চালিয়েছেন এইগুলা ফলো করি না, ঠিক কিনা? রাসূলুল্লাহ কিভাবে সমাজ চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, এইগুলা আমরা মানি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার প্রাপক হকদারের নিকট পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন মানুষের মধ্যে বিচার কাজ ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করো। এই আদেশ কার? আল্লাহ আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন আমানত সমূহ তার হকদার যারা, প্রাপক যারা, তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। ইসলাম পূর্ব যুগে কাবা ঘরের দায়িত্বে বিভিন্ন লোকজন ছিলেন, বিভিন্ন দেশ থেকে আগত হাজিদেরকে পানি পান করানোর ব্যবস্থা করতেন। অর্থাৎ কাবা ঘরের দায়িত্বে যারা থাকতেন তাদের বিশেষ একটা মর্যাদা ছিল। কেউ হাজিদেরকে পানি পান করাতেন, কেউ রং বান্ডিশ চটে গেলে সেটা আবার মেরামত করে দিতেন, কারো কাছে কাবা ঘরের চাবি থাকত। ইসলাম পূর্ব যুগে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি, ইসলাম গ্রহণ করেননি। উনার কাছে কাবা ঘরের চাবি ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম পূর্ব যুগে কাবা ঘরের চাবির দায়িত্ব যখন আমার হাতে ছিল, প্রতি সপ্তাহে 2 দিন আমি সোমবার আর বৃহস্পতিবার কাবা ঘরের চাবি খুলে দিতাম। এর ফলে সমাজের সমস্ত লোকেরা কাবা গৃহে প্রবেশ করার জন্য সুযোগ পেত। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে সঙ্গে নিয়ে কাবা ঘরে তাশরিফ আনতে গেলেন। আল্লাহর হাবিবকে প্রতিমধ্যে বাধা দিয়ে আটকে দিলেন উসমান ইবনে তালহা। সাহাবীর নাম কি? উসমান ইবনে তালহা। তিনি এখনো ঈমান আনেননি, ইসলাম গ্রহণ করেননি। আল্লাহর হাবিব হিজরতের পূর্বে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে কাবা ঘরে তাশরিফ নিয়ে গেছেন। কাবা ঘরে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন উসমান ইবনে তালহা এবং বিরক্তিকর অনেক কটু কথা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাবা ঘরে ঢুকতে দেয়া যাবে না, এই নির্দেশ হলো নেতাদের। কাদের? আরবের মুশরিক লিডার যারা ছিলেন তাদের নির্দেশ ছিল মুহাম্মদ যেন কাবার চত্বরে আসতে না পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মন খারাপ করেছিলেন, সাথে অনেকগুলি সাহাবীরাও ছিল। আল্লাহর হাবিব কাবার চত্বর থেকে ফেরার পূর্বে উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, উসমান ইবনে তালহা, ভালো করে শোনো, খেয়াল রেখো, অদূরেই ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন এই কাবার চাবি তুমি আমার হাতেই দেখতে পাবে, আর তখন আমার ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি অর্পণ করব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিব এই কথা বলার পর সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ফিরে আসলেন। ওসমান ইবনে তালহা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাই হয় আপনি যা বললেন, তবে সেই দিন কুরাইশ বংশের লোকদের হবে দুর্দশা। কি হবে? কুরাইশ বংশের লোকদের দুর্দশা হবে যদি তাই হয়। আল্লাহর হাবিব সেখান থেকে ফিরে আসলেন, মদিনায় হিজরত করলেন। হিজরতের কয়েক বছর পরে মক্কা বিজয় হলো। কি বিজয় হলো? মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী, ওসমান ইবনে তালহা কোথায়? তাকে খুঁজে বের করে আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করলেন, দেখলেন কাবা ঘরের উপরের দিকে কর্নারের এক সাইডে ওসমান ইবনে তালহা চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, তাড়াতাড়ি চাবি দাও। তাড়াতাড়ি কি দাও? চাবি দাও। কারণ কয়েক বছর পূর্বে তুমি আমাদের সাথে যে আচরণ করেছিলে মনে আছে, ঠিক কিনা? আমাদের সাথে যখন সমাজে কোনো লোকের বিবাদ হয়, দ্বন্দ্ব হয়, বিশেষ করে ছোট ছেলে যারা আছে বলে, আমাদের ওই দিক দিয়ে যাস, টুক দেখা নিব, বলে কি বলে না? আল্লাহর হাবিবের কাছে চাবি এনে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওসমান কোথায়? ডাক দিয়ে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত কাবা গৃহের ভিতর আদায় করলেন। ডাক দিয়ে ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান ইবনে তালহা, তোমার হাতখানি বাড়িয়ে দাও। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতখানি বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব কাবার চাবি আস্তে করে ওসমান ইবনে তালহার হাতে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, এই যে কাবার চাবি তোমার হাতে অর্পণ করলাম, এখন থেকে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরের চাবির দায়িত্ব থাকবে তোমার বংশধরদের উপরে। যারা তোমাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিবে তারা হবে জালেম। আল্লাহর হাবিব বললেন, আস্তে করে ওসমান, কয়েক বছর পূর্বে যে কথা বলেছিলাম তোমার কি মনে আছে? মনে আছে? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খুব ভালো করে মনে আছে। আপনি যাওয়ার সময় বলেছিলেন যে অনতিবিলম্বে এমন একটা সময় আসবে যখন এই কাবার চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই থাকবে, আর তখন আপনি যাকে ইচ্ছা তাকেই চাবি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এইরকম ঘটনা যদি আপনার সাথে আমার সাথে ঘটতো, আমরা আগে কি করতাম? মনে করেন আপনি কোথাও ঢুকতে চাইছিলেন, আপনাকে ঢুকতে দেওয়া হয়নি, ক্ষমতা চলে গেছে। যেমন বিগত সরকার, আওয়ামী লীগ সরকার ইসলামপন্থীদের, আলেম ওলামাদের সাথে, বিরোধী দলের লোকদের সাথে যে আচরণটা করেছে, এখন 5 আগস্টের পরে তাদের সাথে কেমন আচরণ ফেরত দেওয়া হয়েছে মনে আছে? আমরা কি করতাম যদি আমাদেরকে কাবা ঘরে ঢুকতে দেওয়া না হতো? আগে বলতাম, ওসমান ইবনে তালহাকে ধরো, বাঁশের সাথে বাঁধো, আচ্ছা তাকে পিটানি দিব, ঠিক কি না? আল্লাহর হাবিব কি তাই করছেন? কেন করেননি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি দিয়ে দিলেন। এই চাবিটা ছিল আমানাত। এটা কি ছিল? তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা আমানাত ইলা আহলিহা বহু বচনে আমানত শব্দ ব্যবহার করেছেন। আমানত বলতে আমরা সাধারণত বুঝি গচ্ছিত কিছু সম্পদ, টাকা পয়সা, কাগজপত্র কারো কাছে রাখাকে আমানত বলি, কিন্তু আল্লাহ এখানে আমানাত ইলা আহলিহা বহু বচনে ব্যবহার করেছেন। এখন যে ঘটনাটি আলোচনা করলাম, প্রেক্ষাপট, শানে নুজুল,
এই ঘটনায় কি কোনো কাগজপত্র জমা রাখার কথা বলা হয়েছে? এই ঘটনা থেকে জানতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চাবি দায়িত্ব হিসেবে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মূলত এখানে কাগজপত্র, টাকা পয়সা আমানত নয়, এখানে আমানত কাবা ঘরের চাবির একটা দায়িত্ব, একটা পদ। এটা কি? এটা একটা পদ, এটা একটি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তার মানে শুধু গচ্ছিত রাখার নামই আমানত নয়, রাষ্ট্রীয় পদমর্যাদা যতগুলি রয়েছে এই রাষ্ট্রীয় পদগুলো হলো আমানত। রাষ্ট্রীয় পদ কি? আমানত। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা জানান, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন মানুষদের মধ্যে বিচার ফয়সালা করে দিবা তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করে দাও। এই হুকুম দিয়েছেন কে? কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন, কে দিয়েছেন হুকুম? বিচার কাজ ফয়সালা করতে হবে ন্যায় ভিত্তিক। কি ভিত্তিক? আমাদের সমাজে ন্যায় ভিত্তিক বিচার কাজ ফয়সালা হয় না, কারণ যাদের মাধ্যমে বিচার কাজ ফয়সালা করা হবে তারা বিশাল বিশাল এলাকার ঘুষখোর হয়। ঠিক কিনা? সামান্য 500 টাকা দিবেন, কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যকে মিথ্যা বলবে, আবার মিথ্যাকে সত্য বলে। আছে না নেই? আছে না নেই? তাই আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর মানুষদের মাঝে যখন ফয়সালা করে দিবা, বিবাদের মীমাংসার ফয়সালা করে দিবা, সেটা হবে ন্যায় ভিত্তিক। কি ভিত্তিক? ন্যায় ভিত্তিক ফয়সালা করতে হবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কত উত্তম এবং সুন্দর উপদেশ দিচ্ছেন। ন্যায়ভিত্তিক ফয়সালার উপদেশ কে দিয়েছেন বলেন তো? ন্যায়ভিত্তিক ফয়সালার আদেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয় আল্লাহ কত উত্তম উপদেশ দিচ্ছেন আপনাদেরকে। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সর্বশ্রোতা কে? আপনার বাসায় কি কথা হচ্ছে এটা আপনি শুনতে পাচ্ছেন না, আমিও শুনতে পাচ্ছি না, কিন্তু গোটা বিশ্বের কোনায় কোনায় লুকানো যারা কথা বলে সমস্ত কথা শোনেন কে? কে শোনেন? তিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। ঠিক কিনা? তাহলে আমাদেরকে বিচার কাজ ন্যায় ভিত্তিক করতে হবে। কি ভিত্তিক? ন্যায় ভিত্তিক করতে হবে। পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে নেতৃস্থানীয় যারা থাকবে তাদেরও আনুগত্য করো। হুকুম কার? কে হুকুম দিয়েছেন? আল্লাহর আনুগত্য করা, রাসূলুল্লাহর আনুগত্য করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান ইউতিল আমিরা ফাকাদ আতাআনি ওয়া মান আসাল আমিরা ফাকাদ আসানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর আনুগত্য করলো যারা, আল্লাহকে অনুসরণ করলো যারা, তারা মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো। আল্লাহর রাসূলের আনুগত্য যারা করলো তারা আল্লাহরই আনুগত্য করলো।
উলিল আমর যারা আছেন এই নেতৃস্থানীয়দের নেতাদের আনুগত্য যারা করলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো। আল্লাহর হাবিবকে যারা অগ্রাহ্য করলো অমান্য করলো তারা আল্লাহকেই অগ্রাহ্য করলো। নেতৃস্থানীয় নেতাকর্মী যারা আছেন তাদের আনুগত্য অস্বীকার করে যারা মূলত আল্লাহর রাসূলের আনুগত্যকেই তারা অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহর আনুগত্য করি আমরা আল্লাহর আনুগত্য করি। তিনটা বিষয়ের সমন্বয়ে ঈমান গঠিত। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা বিষয়? ইকরার বিল লিসান, জবান দিয়ে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, এটা বলা। তাসদিক বিল জিনান, মুখ দিয়ে যেটা বললাম ওটাকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা, অন্তরে স্থাপন করতে হবে। 3 নাম্বার আমল বিল আরকান, মুখ দিয়ে যা বললাম অন্তরে যার বিশ্বাস স্থাপন করলাম। আমল বিল আরকান, 3 নাম্বারে বাস্তব কাজে পরিণত করে দেখাতে হবে। এই তিনটার সমন্বয় হলো ঈমান। কয়টার সমন্বয়? 3টার সমন্বয়। আচ্ছা বলেন তো, আবু জেহেল আল্লাহর রসুলকে আল্লাহকে মানত? কথা বলেন, আবু জেহেল মানত? আল্লাহ আছে বিশ্বাস করত? আপনারা জানেন না, বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে 2 হাত উত্তোলন করে দোয়া করেছিল। কে দোয়া করেছিল? কে দোয়া করেছিল? আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছিল, হে কাবার মালিক তুমি আছো আমি জানি। অথচ তখনও কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? তখনও কাবা ঘরের ভিতর 360টা মূর্তি ছিল। অথচ আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করছেন কার কাছে? এই আওয়াজ দেয়া বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন, হে কাবার মালিক তুমি আছো আমি জানি, বদরের ময়দানে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, তোমার কাছে যাকে সত্য দল বলে মনে হয় তাকে বিজয় দান করো, আমিন বলেন। কি দোয়া করছে? বদরের ময়দানে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি কাবার মালিক, তোমার কাছে যাকে সত্য বলে মনে হয় তাকে বিজয় দান করো। এই দোয়া কবুল করেছেন কে? বদরের ময়দানে 313 জন সাহাবী, অপরপক্ষে 1000 জন মুশরিক ছিল। মুসলমানদের পক্ষে ঘোড়া ছিল না, বাহন ছিল না, খাবার ছিল না, অস্ত্র ছিল না। অথচ বিরোধী দলের সৈন্য ছিল 1000-এর ঊর্ধ্বে, খাবার দাবার অস্ত্র সাজসজ্জা সব দিক থেকে তারা একবারে পরিপূর্ণ। এরপরেও বদরের ময়দানে বিজয়ী করেছেন মুসলমানদেরকে, যিনি তিনি কে? কে করেছেন? দোয়া করলেন আবু জেহেল, কবুল করলেন কে? 5 আগস্টের আগে হযরত শেখ হাসিনা মিডিয়ার সামনে এরকম একটা দোয়া করেছিল, আপনারা জানেন? জানেন? মিডিয়ার সামনে বলেছিল কান্না বিজড়িত কণ্ঠে, এই জালেম হত্যাকারী এই সন্ত্রাসীদের হাত থেকে বাংলার মানুষদেরকে রক্ষা করো, আমাদের দোয়া করা ছাড়া আর কিচ্ছু নেই। এই কথা বলেছিল, মনে আছে? হেলের মতো ওনার দোয়া কবুল করেছেন কে? 5 আগস্টে দ্বিতীয়বার বাংলার জমিনকে মুক্ত করেছেন যিনি তিনি কে? কে? সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইয়েরা, তাই আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। আল্লাহ বলেন ফায়ুতানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, আর যখন কোনো বিষয়ে তোমরা
মতবিরোধ করো, তখন ওই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের উপরে সঁপে দাও, ছেড়ে দাও। অর্থাৎ বিচার কাজ ফায়সালার জন্য যদি প্রয়োজন হয় আল্লাহ এবং রাসূলুল্লাহর দিকে ওটা ফিরিয়ে দাও। অর্থাৎ কোরআন হাদিস দিয়ে বিচার কাজ ফায়সালা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা নাযিলের একটা প্রেক্ষাপট আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিচার কাজ ফায়সালা করতে হলো ওই বিষয়টাকে ইলার রাসূল, আল্লাহ এবং আল্লাহর দিকে ফিরিয়ে দাও। এই হুকুম কার? মদিনায় সেই সময় বিশর নামে একজন মুনাফিক ছিল। কি নাম? এই সবাই আওয়াজ করেন, কি নাম? বিশর নামে একজন মুনাফিক ছিল। এই মুনাফিক লোকটা একজন ইহুদির সাথে জমি জমা নিয়ে বিবাদ ছিল। আচ্ছা বলেন তো, মুনাফিক কোন ধর্মের ভিতরে হয়? মুনাফিক কোন ধর্মের ভিতরে হয়? হিন্দুদের ভিতরে, খ্রিস্টান, ইহুদি, কোন ধর্মে হয় বলেন তো আওয়াজ করে? মুসলমান ধর্মের ভিতরে মুনাফিক হয়। মুসলমান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে মুনাফিক পাবেন না। মদিনার ওই মুনাফিকের নাম ছিল বিশর। একজন ইহুদি লোকের সাথে ওনার জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই ইহুদি লোকটা আর এই বিশর মুনাফিক দুইজন এই জমির ফায়সালা করে নেবে সিদ্ধান্ত নিচ্ছে। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে বিশরকে, ভাই এই বিচার কাজ ফায়সালা কি করে নিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কার কাছ থেকে? ইহুদি লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিচার করে নেবে। আর পক্ষান্তরে অপর পক্ষে নামধারী মুনাফিক মুসলমান বিশর ডাক দিয়ে বলে ইহুদি লোকটাকে যে তোমাদের ধর্মের ভিতরে, তোমাদের গোত্রের ভিতরে একজন সর্দার আছে, কাব ইবনে আশরাফ। কি নাম? ইহুদিদের একজন সর্দার ছিল, নাম তার কাব ইবনে আশরাফ। মুসলমান মুনাফিক ডাক দিয়ে ইহুদিকে বলে যে তোমাদের নেতার কাছ থেকে আমি বিচার করে নিব। উদ্দেশ্য কি? ইহুদি লোকটার উদ্দেশ্য ছিল, বিশ্বাস ছিল অন্তরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করে দিবেন, ন্যায় ভিত্তিক ফয়সালা করে দিবেন। ঠিক কিনা? ইহুদি লোকটা মনে প্রাণে বিশ্বাস করেছিল মুহাম্মদ যেই বিচার করে দিবেন সেটা কোনো ঘুষখোরির বিচার নয়, টাকা খাওয়ার বিচার নয়, তিনি ন্যায় ভিত্তিক ফয়সালা করে দিবেন। ঠিক কিনা? তিনি যে ন্যায় ভিত্তিক ফয়সালা করে দিবেন এই বিশ্বাস এই মুনাফিক বিশরেরও ছিল। কারণ মুনাফিক বিশরের ভিতরে ঘাবলা ছিল, অন্যায় করে জোর করে জবরদখল করে ইহুদি লোকটার জমি খায়। এই জন্যে দুইজনে যখন উভয়ে তর্ক বিতর্কের পরে ফয়সালা নিলেন, সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা ফয়সালা করে নিব। কার কাছ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফয়সালা করে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, উভয় পক্ষের কাগজপত্র যা ছিল, কথাবার্তা যা ছিল সব শুনলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনে জানার পর জাস্টিফাই করে দেখলেন, যাচাই বাছাই করে দেখলেন মূলত ওই জমির অংশটা ইহুদি লোকটার। কার? ওই জমির মালিক কে? ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শোনার পর জানার পর রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। মূলত ভেবে নিয়েছিলেন ইহুদির বিপরীত যিনি ছিলেন বিশর নামের মুনাফিকটা, তিনি ভেবেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ওনার ধর্মের মুসলমান, ইহুদির পক্ষে রায় দিবে না, আমার পক্ষেই রায় দিবে। আর ন্যায় ভিত্তিক ফয়সালা করার ফলে রায় গিয়েছে কার পক্ষে? কার পক্ষে রায় গিয়েছে? কার পক্ষে? ইহুদির পক্ষে রায় গেছে। সে রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহর আনুগত্য করতে চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মনটা যদি হইত পুবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। মনটা যদি হইত পুবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। মনের মিনার তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। মুনাফিক বিশর আল্লাহ রসুলের কাছে গিয়েছেন ইহুদিদের সহ বিচার কাজ করে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু যাচাই বাছাই করে রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? কার পক্ষে? আওয়াজ দিয়ে বলেন কার পক্ষে? কারণ আল্লাহ রসুল কি দিয়ে বিচার করেছেন? সবাই বলেন কি দিয়ে বিচার করেছেন? এই জমিন কার? এই কোরআন কার? এই জমিনে আইন চলবে কার? আমাদের সংসদ কোরআন দিয়ে চলুক। আপনারা কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কাজ ফয়সালা করে দিলেন ইহুদির পক্ষে। আল্লাহ রাসূলের দরবার থেকে ফেরার পথে নামধারী মুসলমান মুনাফিক বিশর ইহুদি লোকটাকে ডাক দিয়ে বলে, এই বিচার মানি না। কি বলে? এই বিচার মানি না, বিচার আমার পছন্দ হয়নি। বিচার উনি মানতেন, বিচার মানি তালের গাছ আমার। ঠিক কি না? আমাদের সমাজে এরকম বিচার আছে না নেই? বিচার মানি তালের গাছ আমার। এ নামধারী মুসলমান মুনাফিক বিশর ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব যেই বিচার করে দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, এই বিচার আমি মানি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান,
আল্লাহর এই আরশের নিচে জমিনের উপরে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কাজ ফায়সালা করে না, ওরা হলো কাফের। ওরা কি? এই বিশ্বর যে বিচার মানে না বলেছে, ওর ইমান আছে না নেই? ইমান আছে। এই যে আল্লাহর হাবিবের ফায়সালা মানে না, এটা বলার সঙ্গে সঙ্গে ওনার ইমান চলে গেছে। ইহুদি লোকটা দুর্বল প্রকৃতির, ডাক দিয়ে বলে, বিশ্বর ভাই, আপনি বিচার মানেন না মানে এই আরব দেশের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন, আপনি বিচার মানেন না, তার মানে কি? বলেন, বিচার আমার পছন্দ হয়নি। বিচার কি হয়নি? পছন্দ হয়নি। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, বিশ্বর ভাই, বিচার পছন্দ হয়নি, তাহলে কি করতে চান? ডাক দিয়ে বলে, আমরা এটার সানি বিচার করব। কি বিচার? সানি বিচার বোঝেন? মানে এটা দ্বিতীয়বার আবার পিটিশন দিবে। কি করবে? এটার পিটিশন দিয়া হাইকোর্টে আপিল করছে, আবার এটা করে নেবে। আমার যে ভাই আছেন এখানে, এটা অন্য কোর্টে আবার বিচার করে নেবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল যেটা ফায়সালা দিয়েছেন ওটা হাইকোর্ট না? ওর উপরে আর কোনো কোর্ট আছে নাকি? হাইকোর্টের পরে নিম্ন কোর্টে আবার বিচার কিসের? ইহুদি লোকটা দুর্বল, কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় ওরা, ঠিক কি না? ডাক দিয়ে বলে, ভাই, তাহলে বিচার মানেন না, করবেন কি? নামধারী মুসলমান মুনাফিক বিশর ডাক দিয়ে বলে যে এই বিচারটা আবার একজনের কাছ থেকে করে নিব। তিনি হলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই মুনাফিক ভেবে নিয়েছে, ধরে নিয়েছে যে কাফেরদের বিরুদ্ধে গর্জন ছাড়া লোক একটাই আছে, তার নাম ওমর ইবনে খাত্তাব, ঠিক কিনা? তিনি ধারণা করলেন এই ইহুদির বিরুদ্ধে বিচার নালিশ যদি নিয়ে যায়, অবশ্যই ওমর ইহুদির বিরুদ্ধে রায় দিয়ে আমার পক্ষে রায় দিবে। এ আশা কার? মুনাফিকের। কার? মুনাফিকের আশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ফেরার পর উভয়ের সম্মতিক্রমে সানি বিচার করার জন্য যাচ্ছেন ওমরের দরবারে। কার দরবারে? ওমরের দরবারে গিয়ে কোরআন আনলেন, সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ভাই, কি সমস্যা বলেন? বলেন, আমাদের এই জমির মীমাংসা করে দিতে হবে দ্বিতীয়বার। কিবার? এটার দ্বিতীয় মীমাংসা করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, দ্বিতীয় মীমাংসা মানে এর পূর্বে এটার ফয়সালা কে করেছে? ইহুদি লোকটা ডাক দিয়ে বললে, ওমর ভাই, এটার ফয়সালা আপনার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার বিচার করেছেন? বলেন, হ্যাঁ। তিনি কি ফয়সালা দিয়েছেন? ইহুদি লোকটা বলে, ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন কি? এখন হলো আল্লাহর হাবিবের দরবার থেকে ফেরার পর এই বিশর মুনাফিক এই বিচার মানে না, আপনার কাছ থেকে দ্বিতীয় বিচার করে নিতে চায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তাই? বলেন, হ্যাঁ। তাহলে একটু অপেক্ষা করো। কি করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতরে যাব আর আসব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, তরবারির খাম থেকে তরবারি বের করে নিয়ে আসলেন। এক সেকেন্ডও দেরি করলেন না, কারণ আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে যে ব্যক্তি রাসূলুল্লাহর বিচার ফয়সালা মানে না, কোরআনের বিধান মানে না, এই জমিনে বেঁচে থাকার অধিকার তার নেই। কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব এক সেকেন্ডও দেরি করলেন না, ভিতর থেকে আসলেন, তরবারির খাম খোলা। এই খোলা তরবারি এনে এক কোবে এই বিশরের কাল্লা তার ধর থেকে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ
কোরআনের বিধান দিয়ে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যারা বিচার কাজ ফায়সালা করে না তারা এই জমিনের মধ্যে কাফের। কে বলেছেন? কে বলেছেন? আমরা বিচার কোরআন দিয়ে করি আলামিন ভাই মাইন্ড করেন না, কোরআন দিয়ে বিচার হয় কোর্টে, কিছু কিছু হয়, পুরোপুরি হয় না। তাহলে আমাদেরকে কার দিকে ফিরে আসতে হবে? সবাই বলেন কার দিকে? মুসলমান বিশর আল্লাহ রসুলের বিধান মানেননি, বিধায় তার ঈমান চলে গেছে। সঙ্গে সঙ্গে দেরি করেননি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোবে তার ঘর থেকে কাল্লা সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওমরের বিচার এইরকমই, ঠিক কিনা? চারিদিকে খবর ছড়িয়ে পড়ল ওমর মুসলমান হত্যা করেছে, ওমরের বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ করা হলো মুসলমান হত্যার জন্য। ওমরের বিরুদ্ধে কি করা হয়েছে? নালিশ করা হয়েছে, তিনি মুসলমান হত্যা করেছেন। এখন বলেন তো ওমর মুসলমান মেরেছেন না কাফের? মুসলমান মেরেছেন না কাফের? আমরাও যদি আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে রব হিসেবে দাবি করার পর এই প্রেসক্রিপশন ফলো না করি, আমাদের ওই ঈমান চলে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? তাই পরিপূর্ণ কোরআনের বিধান, ইসলামের বিধান মানার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওমরের মতন বিচারক আমাদের সমাজে আসুক, আপনারা চান কি চান না? সবাই চান। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে যাদের চোখে আসত না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে যাদের চোখে আসত না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কি আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কি আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। গরিব দুঃখী ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো, কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও বাংলার জমিনে ওমরের মতো একজন শাসক চাই কি চাই না? এমন একজন শাসক দরকার যিনি রাষ্ট্র পরিচালনা করবেন এই কোরআন দিয়ে, পার্লামেন্ট থেকে আইন পাশ করে। বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মানুষ হত্যাকারী, জুলুমকারী, ধর্ষণকারী আমরা দেখতে চাই না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন
যে কোরআন দিয়ে যারা বিচার কাজ ফায়সালা করে না এরা কাফের। এরা কি? আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা সমাজের মধ্যে ঈমানদার বলে দাবি করে? ওয়া মা উনসিলা ইলাইকা, আপনার উপরে যা নাজিল করা হয়েছে কোরআনের প্রতি ঈমান এনেছে এই কথা বলে। ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, এই কোরআনের পূর্বে যত কিতাব নাজিল হয়েছে তাওরাত, জবুর, ইনজিল, প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। এইরকম ঈমানদের দাবি করে সমাজে এরকম লোক আছে না নেই? আপনারা বিশ্বাস করেন? এই কোরআনের প্রতি বিশ্বাস করেন সকলেই? আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, এই ঈমানদার দাবি করার পরেও ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তারা তাদের বিচার মীমাংসার জন্য তাগুতের কাছে যায়, শয়তানের কাছে যায়। কার কাছে যায়? আচ্ছা বলেন তো, কোনো বিচার কাজ ফায়সালার জন্য মসজিদের ইমামের কাছে গেছেন আপনারা? মাদ্রাসার আলেমের কাছে? আরিফ ভাইয়ের কাছে কেউ গেছে? হারুন ভাইয়ের কাছে কেউ গেছে বিচার কাজ করে নেওয়ার জন্য? আচ্ছা বলেন তো, আমরা ঈমানের দাবি করি কি করি না? সকলেই। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে দেখেছেন যারা ঈমানের দাবি করে, কিতাবের প্রতি ঈমান এনেছে এই কথা বলে, এরপরে বিচার কাজ ফায়সালার জন্য তাগুতের কাছে যায়, শয়তানের কাছে যায়। এদেরকে কি আপনি দেখেছেন? অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ নির্দেশ দিয়েছেন তাগুতকে বর্জন করার, ঠিক কি না? ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা ঈমানদার দাবি করার পরেও আলেমদের কাছে, কোরআনের কাছে বিচার কাজ ফায়সালার জন্য যাই না। কার কাছে যাই? গায়রে ইসলাম। আচ্ছা, একটা আয়াতের অর্থ করে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, তাদেরকে যখন আপনি ডাক দিবেন, আসো কোরআনের দিকে। কিসের দিকে? যখন আপনি তাদেরকে ডাক দিবেন, আসো কোরআনের দিকে। এই কোরআন ব্যক্তি জীবনে, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানি। রাসূলুল্লাহর আদর্শে যখন ডাক দেয়া হবে, হে নবী, তাদেরকে যখন আপনি ডাকবেন, ওয়াইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, আপনি মুনাফিক যারা তাদেরকে দেখবেন আপনার পিছন থেকে তারা সরে যাচ্ছে, ঠিক কি না? এখনো যখন আমরা বলি আসেন কোরআনের বিধান প্রতিষ্ঠিত করি, কোরআন দিয়ে পার্লামেন্ট তৈরি করি, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করি, এই ডাক দিলে অসংখ্য লোককে দেখবেন আপনার পিছন থেকে সরে যাচ্ছে, ঠিক কি না? রাআইতাল মুনাফিকিন, আল্লাহ বলেছেন, হে নবী, এরা মুনাফিক, আপনার পিছন থেকে এরা কেটে পড়বে। সাহাবীরা আল্লাহ রাসূলের আদেশ শুনতেন, ক্বালু সামিনা ওয়া আতানা, সাহাবীরা বলতেন, হে নবী, আপনি যা বলেছেন সব কিছু আমরা মেনে নিলাম। আপনারা কি করবেন? মেনে নেবেন? ক্বালু সামিনা ওয়া আতানা, আমরাও যা শুনেছি সব কি করব? মেনে নিব। পক্ষান্তরে আল্লাহ রাসূলের সামনে যেই মুনাফিকরা ছিল, মুনাফিকরা বলতো, ক্বালু, তারা বলতো, সামিনা ওয়া আসাইনা, হে নবী, আমরা শুনলাম কিন্তু মানতে পারলাম না। এরা হলো মুনাফিক। এরা কারা? মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আজকের যে আলোচনাগুলি হলো, ভুল ত্রুটিগুলি আল্লাহ ক্ষমা করুন। মূল বিষয়বস্তুর উপরে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পার্লামেন্টে কোরআন নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।